নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। সবাই ভালো আছো তো? আমার কিন্তু চলছে কতদিন ধরে গো, এখনো ঠিক হয়ে উঠতে পারিনি। তাও আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এসেছি হোলি একটা ছোট্ট ব্লগ নিয়ে। হোলি উৎসব তো অনেক দিন আগেই চলে গেছে, সময়ের অভাবে ব্লগটা বানাতে পারছিলাম না। তো হোলি উৎসবে আমরা ঠিক কী করেছিলাম সেটাই আজকে বলবো। দোল পূর্ণিমার দিন চলে গেছিলাম আমাদের মন্দিরে। হ্যাঁ, এবার বলবে এই মন্দিরটার এত কথা বলি কোনোদিনও পরিচয়ই করালাম না তোমাদের সঙ্গে। আজকে এই মন্দিরটার সম্বন্ধে একটু বলি। তো এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, গাড়িতে বা রিক্সাতে ওই ধরো 15 মিনিট লাগে। মন্দিরটা ঠিক কোথায় তাই তো? মন্দিরটা হলো দিল্লিতে পশ্চিম বিহার বলে একটা জায়গা আছে। পশ্চিম বিহারের সমস্ত বাঙালিরা মিলে এবং অনেক বছর আগে এই মন্দিরটা বানিয়েছিল। আর তার সঙ্গে ছিল আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন, বলতে পারো আমাদের বেঙ্গলিদের একটা ক্লাব। তো এই অ্যাসোসিয়েশন সব আর এই মন্দিরে আমরা সবাই বাঙালিরা সমস্ত অনুষ্ঠান কিন্তু আমরা পালন করে থাকি, সেটা রবীন্দ্র জয়ন্তী হোক বা অন্নপূর্ণা পুজো। আর মন্দিরে কিন্তু প্রতিষ্ঠিত মা আছেন, তাকে কিন্তু নিত্য পুজো সকাল বিকাল কিন্তু করা হয়। আর প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমাতেও কিন্তু পুজো হয়। এছাড়া যাবতীয় বাঙালিদের যত পুজো আমরা সবটাই কিন্তু পালন করি। আমরা তো যত বছর দিল্লিতে এসেছি, তো তবে থেকেই কিন্তু এই মন্দিরের আমরা মেম্বার। আর মেম্বার হওয়ার কারণে সমস্ত অনুষ্ঠানে চলে যাই। বাড়ির সবার অভাববোধ আর বাঙালিদের অভাববোধটা কিন্তু আমাদের এই মন্দিরটাই ঠিক কাটিয়ে দেয়। এখানে যেতে যেতে একটা পরিবারের মতো আমরা হয়ে গেছি। সবাই একসঙ্গে দুর্গাপুজো থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো, কালী পুজো, রবীন্দ্র জয়ন্তী যাবতীয় অনুষ্ঠান কিন্তু আমরা একসঙ্গেই পালন করি। চলো এবার সংকীর্তনে একটু দেখা যাক কি হচ্ছে। সংকীর্তন করতে করতে আমরা একদম রাধাকৃষ্ণের নাম করতে করতে সবাই একটু ছোট্ট করে ডান্স করছিলাম। আর তার সঙ্গে ছিল বাতাসার হরির লুট। এই বাতাসার হরির লুটটা কিন্তু আমার কাছে অনেক ছোট বয়সের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ছোট বয়সে আমার দিদা, বাড়িতে ঠাকুমা হরির লুট দিত। আর আমার সে বাতাসা কোরানোর কি মানে এত আমি বাতাসা কোরাতে ভালোবাসতাম, সেই বাতাসা কোরানো আজও আমি ছাড়িনি। হরির লুটে সবার আগে আমাকে প্রত্যেকটা বাতাসা তুলতে হবে, আর সমস্ত বাতাসা তুলে ব্যাগে করে বাড়ি নিয়ে আসা, এই হলো আমার কাজ। আর তারপরই চলে আবির খেলা। আবির খেলতে আমরা আবির খেলি বাড়িতে ঠাকুরকে দিয়ে। আমরা কিন্তু এই মন্দিরে গিয়েই কিন্তু আমরা হোলির মেন যে আবিরটা খেলি, রাধাকৃষ্ণকে দেওয়া হয়, তার সঙ্গে আবির খেলা চলে। সবাই সবাইকে সারা বছর ধরে যাদের সঙ্গে সমস্ত অনুষ্ঠান পালন করি তাদেরকে একটু রং না মাখালে হয় বন্ধুরা। তো এই নিয়ে আবির খেলা। তারপর রাত্রিবেলা কি আর এত রাতে খাওয়া দাওয়া না করে কি আর ছাড়া যায়? রাত্রিবেলা আমাদের এখানে ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন থাকে। আর তার সঙ্গে সময় কাটানো সবার সঙ্গে। কারণ এই প্রোগ্রামগুলো হতে হতে প্রায় রাত্রি 9টা বেজে যায়, 9টা 10টা হয়ে যায়। তখন তো আর কেউ বাড়ি গিয়ে কিছু করে না, সবাই এখানে একটু লুচি তরকারি বোঁদে এসবই থাকে খাবারে। এগুলোই চলে, রাতের ডিনার আমরা সেরে তার সঙ্গে সবাই আড্ডা মেরে সবাই হোলির খুশি ভাগ করে নিই, দিয়ে সবাই সবার মতো আবার তার বাড়িতে ফিরে যাওয়া। এইভাবেই কাটে আমাদের হোলি উৎসব। বাড়িতে কলকাতা থেকে বাইরে যারা আমরা থাকি তাদের এই মন্দিরটা একটা বাঁচার বড় একটা জায়গা।